শাহবাগের ওইটা দিয়ে আমি ওই যে আপনার এলিফ্যান্ট রোডের ওটা ওখানে দিয়ে কাটাবন দিয়ে আমি যাব যে নীলক্ষেত গেট। কারণ ওই জায়গাটায় আমরা 2006-এর যে ডগি বৈঠার যে আন্দোলনটা হয়েছিল ওই সময় আমরা ডিপ্লয় হয়েছিলাম, এবং সায়েন্স ল্যাবরেটরিতে আমাদের দীর্ঘদিনের ক্যাম্প ছিল এর ব্যাপারে দেশে বিদেশে। তো যাই হোক এইসব ন্যারেটিভে না আমি ওখানে যে ওদের আবার ইয়ে করে টরে দেন আমরা উই এন্টার্ড ইনসাইড দ্য নিউ মার্কেট। নিউ মার্কেট ঢুকে একেবারে নিউ মার্কেটের পিছনে, কারণ আমাদের মূল তো হলো পিলখানা। এটা তখন কিন্তু 9টা 20 25-এর মতো। মানে ওইরকম কোনো ফায়ার তেমন ভলিউম অফ ফায়ারও আমি দেখিনি। ওই গ্যানেট এক্সপ্লোড, ওরা তো গ্যানেট ছিল, ইয়ে ছিল, এগুলো দুই একটা হয়তো বিচ্ছিন্ন ভাবে এদিক ওদিক মারতেছে তখন। মানে যেহেতু দিস ইজ এ জাস্ট ইনিশিয়াল পার্ট অফ অর্ডার, আমি আমার গাড়িগুলোকে আবার হল্ট করে আমি সবাইকে বললাম যে লোক আমরা অপারেশন এইভাবে এই আমরা ওখানে যাচ্ছি না, পিলখানে মনে হয় একটু সমস্যা হচ্ছে। তো বাই দিস টাইম ওরা ওই জেনে গেছে, আর ওই যে পিলখানা কোলাগুলি যে হচ্ছে ওর মাধ্যমে বলো যে স্যার আমরা ঠিক আছে জানি। এই মানে এটা হচ্ছে আমার কমান্ডের পার্ট টু ইনফর্ম এভরিবডি যে উই আর নট গো টু সেনাকুঞ্জ, উই আর গোয়িং টু পিলখানা। তখন আমি বললাম আমি ওই জাস্ট সময় নেই, উই হ্যাভ টু মেক ইট হার্ডি। তো ইসিবি চত্বরের ওখানে যাওয়ার পরেই আপনার এমপির একটা গাড়ি আসলো, 4 থেকে 5 জন এমপি। আমি নিজেও সিও এমপি, ওসি এমপি ছিলাম, বিদেশেও ছিলাম, দেশেও ছিলাম। আমি জানি যে এমপির মানে মিলিটারি পুলিশ তাদের কি কি কাজ এগুলো। আমি লাইবেরিয়ায় নিজেই সিও এমপি ছিলাম আর্মিল 1-এ। তো এটা করার পরে ও বললো যে স্যার, আমার ওরা চিনে আমাকে, তো বললো যে স্যার এরকম। তো আমি বললাম যে তোমরা জানো? বলে স্যার আমরা জানি আপনি আসেন, আমরা সামনে থাকি। তো ওদের গাড়িটা নিয়ে ওরা সামনে রইলো। তাহলে সামনে আর্মি এমপির ইউনিটের গাড়ি, মানে এমপির গাড়ি, এমপির একটা পিক আপ, আমার জিপ, পিছনে 3টা 3 টন, আর একটা হচ্ছে আপনার পিক আপ পিছনে আমার। এইটা নিয়ে আমি একালে সিএমএস এর সামনে দিয়ে সোজা একবারে 46 ব্রিগেড তো পড়ে ওখানে। আপনি ঢাকা ক্যান্টনমেন্টের ব্যাপারে যদি জানেন, 46 ব্রিগেডটা হচ্ছে স্টেশন ম্যাচ বি এর উল্টা দিকে। আবার ওই যে হাজী মহসিন নেভি হেডকোয়ার্টারের মানে জাস্ট মানে এটা পাশাপাশি রাস্তার এপার আর ওপারে, হ্যাঁ, 46 ব্রিগেড। তখন আমি ওইটা ক্লোজ করে যখন জাহাঙ্গীর গেটে যাই, তখন again I got the call from the commander. Commander is asking me যে yes, where are you? আমি বললাম যে স্যার I am in the জাহাঙ্গীর গেট, I am on the move. বলে যে আমি একটু জিজ্ঞেস করলাম যে স্যার এতক্ষণ আপনার সাথে কথা হলো, বাট আই কুড নট টক টু মাই সিও। মানে চেইন অফ কমান্ড অনুযায়ী সিও আমাকে কল দেওয়ার কথা, সিও আমাকে জানানোর কথা। তো বললো যে ও জানে, মানে সিও জানে, ইউ নিড নট টু বদার, আই এম ইউর কমান্ডার, আমি ওকে বলে দেবো। হ্যাঁ, আমি ওকে বলে দেবো, তুমি যাও, মুভ করে যাও, আর আমার লোক যাবে। শুধু এই কথাটুকু বলে উনি কেটে দিলেন। তো আমি জাহাঙ্গীর গেট ক্রস করে ওই এমপি আমার সামনে, আমরা কনভয়টা নিয়ে গেলাম 9টা তখন 9টা আপনার 20-25 এরকম টাইমের, মানে আমার আনুমানিক যে টাইম ফ্রেমটা। আপনার যখন আপনার হোটেল সোনারগাঁ, যেটা আপনার ওই যে বসুন্ধরা সিটির যে মোড়টা, ওই যে ফার্ম গেট ক্রস করে রাস্তা তো ইনভেরিয়েবলি একটু জ্যাম, তারপরে এমপি ক্লিয়ার করে করে যাচ্ছে। তো সোনারগাঁর ওই জায়গাটা দিয়ে আমার ছিল যে আমরা কোন রুটটা ফলো করব। যদি সোনারগাঁর ওইটা দিয়ে আমরা যাই, হাতের ডান দিকে ওই যে রাসেল স্কোয়ার যেটা আছে ওইটা দিয়ে, যদি জিগাতলার ওইটা দিয়ে আমরা সোজা যাই, বা রাবা প্লাজার ওই দিকটা দিয়ে যদি যাই, তাহলে আমরা জিগাতলার গেটটা, যেটা ওয়াইডার গেট, যেটা 5 কিলোমিটার আপনার একেবারে ফ্রি, গেটটা থেকে ওপেন দেখা যায়। তো এর মধ্যে কিছু লোক আশেপাশে, ওরা বললো যে স্যার আপনারা এই রাস্তায় যায় না, এটাই যায় না, কারণ ওরা এখন বের হয়ে ওপেন ফায়ার করছে, সিভিলিয়ানের উপরে ফায়ার করতেছে, আশেপাশে ফায়ার করতেছে, আপনারা একটু সাবধানে যান। তখন যেহেতু আমি ওই জায়গাটাতে এখনো আমি ওখানে হল্ট করি নাই, আমাকে ঘুরতে তো হল্ট করতে হবে, তো আই থট দ্যাট যেন আমি তাইলে আর এই রাস্তাটা দিয়ে যাব না, আমি যাব শাহবাগের ওইটা দিয়ে আমি ওই যে আপনার এলিফ্যান্ট রোডের ওখানে দিয়ে কাটাবন দিয়ে আমি যাব যে নীলক্ষেত গেট। কারণ ওই জায়গাটায় আমরা 2006-এর যে ডগি বৈঠার যে আন্দোলনটা হয়েছিল ওই সময় আমরা ডিপ্লয় হয়েছিলাম, এবং সায়েন্স ল্যাবরেটরিতে আমাদের দীর্ঘদিনের ক্যাম্প ছিল, এবং আমি ছিলাম ওই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। ওখানে আমরা ন্যাশনাল আইডি, তারপরে অন্যান্য
সব কাজগুলোই আমরা ওখানে থেকে করেছি। পাশাপাশি ইন এইড অফ সিভিল পাওয়ারও আমরা এই যে এখন যে অপারেশনাল ডেভিড হান্ট যেটা চলছে এরকম আর কি, আমরা সবই কাজ ওখানে করেছি। এবং নির্বাচন 2008-এর নির্বাচনটাও আমরা ওখানে করেছি। আমারই দায়িত্বপূর্ণ এরিয়া ছিল, তো আমি ওই এরিয়াটা আমার সৈনিকরাও ভালোভাবে চিনে। আর এটা করার পরে যখন আমি শেরাটন দিয়ে ওই সোজা শাহবাগের মোড় দিয়ে গেলাম, তখন আই গট দ্য কল ফ্রম সিও। তখন কিন্তু বাটন মোবাইল ছিল, এরকম আইফোন বা কোনো কিছু ছিল না, বাটন মোবাইল। তো সিও আমাকে কল করলেন যে হোয়ার আর ইউ। তো আমি বললাম যে সিও তো জানেন, তো যেহেতু কমান্ডার বলেছে, তাই আমি বললাম যে স্যার আই এম ইন শাহবাগ মোড়, আমি শাহবাগ দিয়ে এইভাবে যেতে চাচ্ছি, দিস ইজ মাই প্ল্যান। বলে যে ফাইন, ভেরি গুড, ইয়ে যাও তুমি ওই যেহেতু আমরা সায়েন্স ল্যাবরেটরি ক্যাম্পে কাজ টাজ করেছি, সিও নতুন, আমরা পুরানো। সিও 2 মাস 3 মাস হলো জয়েন করেছেন, সিও নতুন আসছেন। তো হি নোজ যে আমরা উই নো বেটার দেন হিম দ্য এওআর, এরিয়া অফ রেসপন্সিবিলিটি। জাস্ট এই কথা বলে উনি কেটে দিলেন লাইন। আমি আমার পথ ধরে আমি সরাসরি চলে গেলাম। ওই দিকটা ফাঁকা, ওই কোলাগুলির কারণে লোকজন একেবারেই নাই রাস্তায়, তারা ভয়ে আতঙ্কে ইয়েতে আছে। আমরা যখন এলিফ্যান্ট রোড ধরে হাতের বাম দিকটা কাটাবন হয়ে আমরা, ইউ আন্ডারস্ট্যান্ড, যেটা ওই কাটাবনের ইয়ে দিয়ে আমরা নীলক্ষেতের ওই মোড়টাতে যখন আমরা পৌঁছি, আমরা একটু কাবার নিয়ে নিয়েছি, সো দ্যাট আমাদের ওরা তো দেখতে পায় না, কারণ নিউ মার্কেটের আবার গেটটা একটু এক্সটেন্ডেড। তো ওই ইয়েটা করে আমরা ওই জায়গাটায় গাড়িগুলো আমরা জাস্ট গাউসিয়া মার্কেটের এই দিকটায় আমরা আড়াআড়ি করে রেখে আমরা একেবারে ওদেরকে ওইভাবেই বলা ছিল, দিস ইজ অপারেশন লাইফ ইয়ে, নাও ইচ অ্যান্ড এভরি স্টেপ ইউ নিড টু গেট দ্য অর্ডার ফ্রম মি। এবং আমার সৈনিকরা অত্যন্তই অভ্যস্ত, এবং আমরা এটার ব্যাপারে দেশে বিদেশে, তো যাই হোক এইসব ন্যারেটিভে না, আমি ওখানে যে ওদের আবার ইয়ে করে টরে দেন আমরা উই এন্টার্ড ইনসাইড দ্য নিউ মার্কেট। নিউ মার্কেট ঢুকে একেবারে নিউ মার্কেটের পিছনে, কারণ আমাদের মূল তো হলো পিলখানার ইয়েটায় আমরা নিউ মার্কেটের একদম ফার্স্ট গেটটা দিয়ে ঢুকে আমরা নিউ মার্কেটের একেবারে পিছনে যে গেটটা আছে, মানে পিছনের যে কাঁচা বাজারের যে গেটটা আছে, যদি ইফ ইউ রিমেম্বার, ওই গেট বরাবর একেবারে, এটা আপনার বেশি ডিস্টেন্স হবে না, ওখান থেকে আর একটু সামনে গেলাম, কারণ ওখানে আপনার ইয়ের বেস ছিল, একটা বট গাছকে খুব সুন্দর করে 2 ফিট 3 ফিটের মতো হাইট করে একটা রাউন্ড দেওয়া, যেটা আমাদের টেকনিক্যাল বা কৌশলগত দিক দিয়ে খুব সুন্দর। মানে এটা নিয়ে আমি ওখানে কাভার নিয়ে আই ওয়াজ অ্যাকচুয়ালি অবজার্ভিং যে কি অবস্থা। তখনও কিন্তু ওই 2-1টা গ্যানেট এক্সপ্লোড শব্দ, ধোঁয়া, এটি শোনা ছাড়া আর কিছুই আসে না। এবং ওই গেটটা সম্পূর্ণই অ্যাটেন্ডেড ছিল, এবং ওখানে ডিউটিও এরকম করা দেখি নাই। অন্যান্য সময় তো এই বিজিবিতে আমিও চাকরি করেছি, অধিনায়ক পদবীতে চাকরি করেছি, আমি অফিসার পদে চাকরি করেছি, বাট আমাদের এইসব গেটগুলো 24 আওয়ার্স কিন্তু খুব নজরদারিতে থাকে এবং খুব পাকাপোক্ত ডিউটি থাকে। বাট আমি বললাম স্যার, আমি দেখলাম যে না, এখানে ওইরকম কিছু নাই, 2-3 জন সোলজার আছে, ওরা একেবারেই আনঅ্যাটেন্ডেড। মানে আমার জন্য, আমি যদি বলি যে টোটালি আনঅ্যাটেন্ডেড এবং ইয়া ছিল। তা একটু পরেই আমি ওখানে দেখলাম যে ভিতরে ওদের আবার কিছু এপিসি আছে, বিজিবির কিছু এপিসি আছে, ওই এপিসি গুলো মুভ করে, পিকআপ মুভ করে, আর ওদের তো ওই যে আপনার গামছা দিয়ে মুখটা আটকানো, সৈনিকদের ড্রেস পরা, বিডিআর ড্রেস পরা, গামছা দিয়ে মুখটা আটকানো। এর মধ্যে একটা পিকআপ আসলো, পিকআপটা সম্ভবত জিগাতলার গেট দিয়ে আসছে। ওই গেটে এসে যারা কথা বলতেছিল, আমার কাছে একটু কেমন যেন লাগলো যে এর মধ্যে সিভিলিয়ান আমি কাউকে দেখতে পাচ্ছি। মানে আমাকে এটা দেখতে আমার কোনো বাইনোকুলার বা কোনো হাই পাওয়ার কোনো কিছু লাগেনি, কারণ ইট ক্যান বি সিন এজ এ ইন এ naked eye, because distance is only 100 meters or 100, মানে 1.2 মিটার, 2 মিটার, মানে এরকম, মানে 120 মিটার আর নাইলে 100 মিটারের মধ্যে। মানে আপনি স্পষ্ট বুঝতে পারছিলেন বা দেখুন, ক্লিয়ারলি আই হ্যাভ সিন the person, those who are talking with the BDR Juan, এর মধ্যে ওটা হলো জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর নানক, জাহাঙ্গীর কবির নানক আর মির্জা আজম, এই দুজনকে আমি চিনেছি। তারা কথাটা বলতেছিল, মানে ওনারা জোয়ানের সাথে কথা বলছিল, ওরা জোয়ানের সাথে গেটের ভিতরে কথা বলতেছিল। তো আই থট কয়টা বাজে, তখন কিন্তু ওই যে বললাম যে আমি পৌঁছে গেছি 10টা 10-এর দিকে,
এটা হলো জাস্ট 10টা 15 বা 10টা 18 20 এরকম আনুমানিক, মানে এইসব জিনিসগুলো খুব হারিডলি হচ্ছে আর কি। তো ওরা সম্ভবত কিছু একটা বলছে ওদেরকে যে সেনাবাহিনী চলে আসছে, এরকম নিউজ, কারণ তখন অ্যাটেন্ডেড ছিল। তখন ওরা দেখলাম যে একটা পিক আপ থেকে ইয়ে আসলো এবং সৈনিকরাও সরে গেল। মানে ওরা কিন্তু আমাদের দেখে নাই তখনও, আমরা যে চলে আসছি ওটা ওরাও দেখে নাই, ওদেরকে ইনফর্ম করা হলো। যেটা আমার কাছে, এটা আমার ইনটিউশন, এটা আমার ধারণা, এটা আমার ধারণা থেকে আমি বলছি। তা আমার কথা হলো যে বলার পরপরই তারা ওই গেটটাতে অস্ত্র আনা শুরু করলো। অস্ত্রের মধ্যে যেমন ওদের 60 মিলিমিটার মর্টার আছে, 82 মিলিমিটার মর্টার। আমরা যেহেতু এইসব এটি আবার ইনফেন্ট্রির জন্য খুব হেভি উইপন, আমাদের কোরাপ আর্টিলারির জন্য মানে এটি হলো খুব স্মল আর্মসের মতো, মানে এর চেয়ে বড় বড় কামান আমরা প্র্যাকটিস করি, ইউনো, যে আমাদের ইয়েটা হলো যে 105 120 মিলিমিটার, এগুলো হাউজার, যেগুলো আপনারা ইউক্রেন ওয়ার বা ইউ হ্যাভ সিন লট অফ মুভিজ অ্যান্ড আদার্স প্রেজেন্ট কনটেক্সটে আপনি দেখেন, বা ইরাকিয়ান যুদ্ধে যদি আপনি দেখেন, মানে কামান, অরিজিনাল কামানের ইউনিট হলাম আমরা, গোলন্দাজ যাকে বলা। তা ওই যখনই ওরা 60 মিলিমিটার মর্টার, 82 মিলিমিটার মর্টার লে করে ওরা সারা ফায়ার শুরু করে দিয়েছে, তখন আমি বুঝলাম যে সামথিং ইজ রং। তখন ওই দুজন ওরা চলে যাওয়ার পরে ওরা এগুলো এনে টেনে ওরা বেশ শক্তিশালী করলো গেটটাকে, ইয়া করলো। তো আমি কিন্তু টাইম টু টাইম রিপোর্ট আমার সিও কে দিচ্ছি, আবার ব্রিগেডকে দিচ্ছি। তো এখানে আমি আরেকটু কথা বলি। তো ওই যে আমরা যখন ভিতরে ঢুকি, তখন ওই যে ব্রিগেডের একটা স্টাফ, ব্রিগেড স্টাফ, তাকে বিএম বলা হয়, ব্রিগেড মেজর, ব্রিগেড মেজর মেজর মাহবুব, আমার নামটা মনে, মাহমুদ, মাহবুব না মাহমুদ। ও আসে, ও এসে আমাদের সাথে ওই যে নীলক্ষেত মোড়টাতেই কথা বললো, আমার সাথেই কথা বলে গেল যে স্যার, ইউ উইল গেট দ্য সাবসিকুয়েন্ট অপারেশনাল অর্ডার ফ্রম দ্য ব্রিগেড। যতক্ষণ পর্যন্ত অর্ডার না পাবেন ততক্ষণ পর্যন্ত আই উইল নট গো টু এনি অ্যাকশন, এনিথিং। আপনারা পাবেন, টাইম টু টাইম কমান্ডার জানাবে, সিও জানাবে, নাইলে আমি জানাবো। এই যে ব্রিগেড মেজর, যে ভাইটাল অ্যাপয়েন্টমেন্ট অফ এ ব্রিগেড। তো ও এটা বলে চলে গেল। বাট আমার কথা হচ্ছে যে যখন আমি এইসবগুলো দেখলাম, ইয়ে করলাম, তখন আমার একটু ইয়া হলো যে ওরা তখনও রেডি না, আর ওইরকম ভাবে ফায়ারিংটাও তখন হচ্ছে না। দেখেন, এটা তখন কিন্তু 9টা 20 25-এর মতো, মানে ওইরকম কোনো ফায়ার, তেমন ভলিউম অফ ফায়ারও আমি দেখিনি। ওই গ্যানেট এক্সপ্লোড, ওরা তো গ্যানেট ছিল, ইয়েটিয়া ছিল, এগুলো দুই একটা হয়তো বিচ্ছিন্ন ভাবে এদিক ওদিক মারতেছে, ওই একটু সাউন্ড টাউন্ড হচ্ছে, এই একটু ধোয়া টুয়া উঠছে। তো এর মধ্যে আমি একটা জিনিস মার্ক করলাম, তখনও মানে অ্যাটলিস্ট কন্ট্রোলের মধ্যে ছিল আর কি, উইদিন দা কন্ট্রোল, ভেরি ওয়েল উইদিন দা কন্ট্রোল। আর্মি মুভস, আমি শুধু এতটুকুই বলি, যেই টাইমটায় আমি বের হয়েছি, হয়তো আমার থেকে 5-10 মিনিট 20 মিনিট পরে 17 বেঙ্গল, 10 বেঙ্গল, তারপরে আপনার 4 বেঙ্গল, তারপরে ইঞ্জিনিয়ার কোম্পানিগুলো সবাই বের হয়ে গেছে। এই যে মানে হিউজ ভলিউম অফ ট্রুপ, ইনফেন্ট্রি একটা ব্যাটালিয়ানে আপনার 700 বা 871 জন করে থাকে। আপনি যদি একেবারে অপারেশনাল ইয়েতে মুভ করে, আমি তো মনে করি যে 300 করেও যদি ওই তাইলেও প্রায় 1-1.5 সৈনিক হয়ে যায়। আমার ওই এপিসি টেপিসি তো এগুলো পরে আসবে। তো আমার কথা হলো যে ওরা চলে যদি চারিদিক ইয়েটা করে, আমরা ওই সময় ঢুকে গেলে মানে কোনো কিলিংই দরকার ছিল না। আমাদের প্রয়োজন ছিল একটা অপারেশনাল ওয়ার্ড, আমাদের একটা অপারেশনাল অর্ডারটা দরকার ছিল, যেটা আমাদেরকে দেয়া হয়নি। শুধু দেয়াই হয়নি, আমাদের ওই জায়গা থেকে পুল করে আমাদেরকে একেবারেই নিয়ে গেছে, যেটা আপনি আমার লিখিত ওইটাও পেয়েছেন, এবং আমার বক্তব্য আগের যেই রেকর্ডিংটা ওটা আপনি শুনেছেন। যে আমি মানে আরেকটু ব্যতিক্রমী একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে ভিতর দিয়ে সাংবাদিকের একটা গাড়ি আসলো, সেটা হলো মুন্নি শাহের একটা গাড়ি, এটিএন বাংলার কোনো ফ্ল্যাগ ফ্ল্যাগ লাগানো না, সেটা এমনি নর্মাল একটা মাইক্রো। সেটা হচ্ছে মুন্নি শাহের একটা গাড়ি, ওই গেটটা খুলে দিল ওরা, গেটটা একটু খুলে দিল, তারা আসলো। মুন্নি শাহ তখন এসে আমাদেরকে খুঁজতেছে। আমার তো একটাই কথা, যে আদার দেন মি, ইভেন আই ক্যানট অলসো টক উইদাউট মাই অথরিটিস পারমিশন। তা মুন্নি শাহকে দেখে আমি আর একটু হুকচকিয়ে গেলাম, যে ও মাই গড, এত ইয়ার মধ্যে সামথিং ইজ রং ইনসাইড দা, এটা তো আমি রিপোর্ট দিয়েছি। বাট সে কিভাবে ভিতর দিয়ে আসলো, আবার বিডিআর জওয়ানরা গেটটা খুলে দিল, ও আসলো নিউ মার্কেটের ওই গেটটা দিয়ে, সে খুঁজতেছে। সে কিন্তু কোনো মিলিটারি গাড়ি তো রয়েছে সেই জিগাতলার ওখানে, সে আমাদের কাউকে দেখে না। আমি তো দেখতে পাচ্ছি তাকে, আমি দেখতে পাচ্ছি, কারণ সে কি পারপাসে আসলো না আসলো। তো যাই হোক, সে কিছু লাইফ বানানোর চেষ্টা করবে বা খুঁজতেছে। আমার তো ওইদিকে কোনো খেয়াল নাই বেসিক্যালি। তো এর মধ্যে আমরা যে ওই যে বটগাছের যে বেসটার ওখানে যে ইয়েটা করেছিলাম,
ওখানে আমি আমার সাথে আরো 3 জন জওয়ান আমরা শুয়ে অবজার্ভ করতেছিলাম যে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে এগুলো। তো এগুলোর মধ্যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলোই হলো। মনীষার আসা, তারপরে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এদেরকে দেখলাম ওরা অস্ত্রগুলো আনলো, ওরা বিক্ষিপ্ত ভাবে এখন দুই একটা ফায়ার, এবং ওদের ফায়ার এটা হলো যে আমাদের টেররিস্টরা যেরকম করে না, দে আর নট ট্রেইনড অ্যাজ সাচ। ওরা জানেও না, এটা আমরাই শিখাই, আমরাই আমাদেরকে বলি, কারণ ওরা আসছে ওখানে বিজিবি দিবসে আনন্দ ফুর্তি করতে, ইয়ে টিয়ে করতে। ওরা আসছে ওখানে টাকুশো, এটা খুব জাঁকজমক একটা অনুষ্ঠান হয়, আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড জানেন। তো এটা ইয়ে করার তো মুনিশার আসাটা অস্বাভাবিক লাগলো। পরে যখন আমি ওই পজিশনে ছিলাম, ওই পজিশনে থাকার পরে হঠাৎ করে দেখি যে পিছ দিয়ে এসে আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে একেবারে আমার ইউনিফর্মের কলারে ধরে টেনে ভিতরে নিয়ে গেল যে হোয়াট ইউ আর ডুইং। আমি বললাম যে স্যার আই এম জাস্ট অবজার্ভিং। বলে ডো নট প্রসিড ফার্দার। তুমি তোমাকে ডিড আই টেল যে ইউ উইল নট ক্রস দ্য নিউ মার্কেট। কে কার কথা শুনে? আমার কথা হলো যে sometimes you are saying, sometimes my brigade commander is ordering, sometimes the brigade major is coming. I am the operational commander, give me the operational order যে আমি অপারেশন কিভাবে কি করব না করব। আমার দরকার I need to get the clean operational order। বলে you will get the order, you remain inside the কারণ তখনও আমার হচ্ছে চাকরি তো 20-22 বছর, তখন আমারও তো হয়ে গেছে, ইউ আন্ডারস্ট্যান্ড। যার তারপরে আমরা তো একেবারে পোড় খাওয়া, আমরা হিল ট্রাক্টে যুদ্ধ করেছি, আমরা মিশনে, আমরা এইসবের মধ্যে তো উই নো। এখন আমার কথা হচ্ছে যে আমি তাকে রীতিমতো চার্জই করেছি যে আই নিড টু গেট দ্য পারমিশন টু ওপেন আপ দ্য ফায়ার টু অ্যাডভান্স উইথ মাই ট্রুপস। কারণ আমরা ফুললি রেডি। আমার 60 জন সৈনিক যদি আমরা ওখানে আমার যদি অপারেশনটা পেতাম, অপারেশনাল ওয়ার্ডারটা পেতাম, কি হতো না হতো সেটা হচ্ছে পরের কথা। হয়তো আমি আমার সৈনিকরা মারা যেতাম কি যেতাম না, আমরা এটা নিয়ে উই ডোন্ট বদার ফর। আই এম এ মিলিটারি অফিসার, আই টুক দ্য ওথ। আমি আমার এটা, বাট আমাকে তো কোনো অপারেশনাল অর্ডার দিচ্ছেন না। বলে ইউ উইল গেট অল দ্য অপারেশনাল অর্ডার, তুমি ইউ রিমেন ইনসাইড দ্য নিউ মার্কেট। বলে উনি আবার সাই করে বের হয়ে চলে গেলেন, কি করলেন না করলেন। তো যাই হোক, আমি তাকে দেখা ছাড়া আসলে আর কোনো উপায় ছিল না। আমি ওখানে দেখতেছি আর মানে আপনার সিইও, আপনার এর মধ্যে আপনার ব্রিগেড কমান্ড আর কিছু বলেন নাই, মানে সিইও এটা এটি সিইও বলেন, ব্রিগেড কমান্ডার। তারপর আরো অনেকগুলো ইউনিট আছে, ওগুলোর সাথেও কথা বলতে হয়, টাই আপ করতে হয়, ন্যাশনাল লেভেলের জিনিসগুলো তাকে ট্যাকেল দিতে হয়। সবকিছু মিলে ব্রিগেড কমান্ডার যে আমার সাথে অতটুকু কথা বলেছেন, তো আমি এর চেয়ে বেশি তার কাছ থেকে এক্সপেক্ট করি না। বাট আই অলওয়েজ এক্সপেক্ট দ্য ডিসিশন ফ্রম মাই সিইও। সিইও জানতো যে কি হচ্ছে, মানে ওনারও নলেজ ছিল। এখন আপনি এটা চিন্তা করে দেখেন যে জিগাতলা গেটের আবাহনীর মাঠে আমাদের সমস্ত এলিমেন্টস, ইভেন 9 ডিভিশন থেকে এপিসি ট্যাঙ্ক এগুলো চলে আসছে কিন্তু আবাহনী মাঠ। নাটকটা হচ্ছে কিন্তু আবাহনী মাঠ। ওখানে অল ডিসিশন মেকার ও আমাদের ব্রিগেড কমান্ডার সিওরা সবাই ওখানে। তো এখন এগুলো তারা মোবাইলে এই কথাবার্তা এগুলো বলে টলে তারা দে আর কিলিং দ্য টাইম। কিছুক্ষণ পর পর আমাদেরকে ডাকে, এজ এ কমান্ডার হিসাবে আমাকে যেতে হয় ওখানে। তা আমি এরকম ভাবে যখন এই যে 9টা 20, 9টা, 9:30, 10টা, 11টা, 12টা, I become demoralized, and as well as I become more weak because I am not getting the operational order, I am not getting the news. এখন কিন্তু আমি প্রচুর গোলাগুলি শব্দ পাচ্ছি, প্রচুর ওই যে ওরা গান পাউডার এবং গ্যানেট দিয়ে ওরা এক্সপ্লোশন গুলো করছে, ভিতরে গাড়ি পোড়ার ধোঁয়াগুলো দেখতেছি আমি, গাড়ি টাড়ি পুড়তেছে, মানে বিভিন্ন রকমের, মানে এখন আওয়াজটা হচ্ছে একেবারে যুদ্ধ পরিস্থিতির যে আওয়াজটা এগুলোর। তখন আমি চিন্তা করলাম যে আমি বারবার ফোন দিই, নোবডি ইজ রিসিভিং, নো ব্রিগেড স্টাফ, নট সিও, নট মাই কমান্ডার। তো এরকম ভাবে আমার এক্স্যাক্টলি মনে আছে 12টা, 12:15 দিকে আমার সিও বললো যে তুমি আবাহনীর মাঠে আসো। তো আমি বললাম যে আবাহনীর ভিতরে যে এই যে কিলিং হচ্ছে, তখনও কিন্তু আমি তো জানি না, মানে বেসিক্যালি আমরা উই অ্যাকচুয়ালি ডু নট নো এনিথিং যে ভিতরে কি হচ্ছে। তা ভিতরে যে কোনো আনন্দ ফুর্তি হচ্ছে না, এটা তো বুঝতে পারছি একটা কমন সেন্স দিয়ে, যে গোলাগুলি যেহেতু হচ্ছে, লাইভ অ্যামুনিশন যেহেতু হচ্ছে, সামথিং ইজ রং।